মাঠ কাঁপাবে, ডায়মন্ড হারবারের নাম উজ্জ্বল করবে। আমি মাইক ব্যান্ডকে অনুরোধ করব আমাদের हिमाचल यमुना गंगा उच्चल जलधितरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगल गायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे हाँ ठीक है फुल नहीं एदिके हाँ ठीक है जगन्नाथ साइडे दाड़ान एखाने दाड़ान একটা জোরে হাততালি হয়ে যাক। আমাদের ছেলেদের জগন্নাথদা আছেন, আমাদের ছেলেরা আছে, আমাদের ওই আমার মেয়ের ভাই আছে, সবাইকে নিয়ে যাই হোক খেলা আরম্ভ হয়ে গেছে। আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। কালকে কিন্তু ফাইনাল। আপনি নিয়েছেন আঙ্কেল? কি আপনি ফটো নিয়েছেন? হ্যাঁ পুলিশ ছটফট করছে। হ্যাঁ 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 কত তাড়াহুড়ো হচ্ছে, যাবে বললো কোথাও। ইয়ং ফাইটার্স ক্লাব ফুটসাল ক্লাব 2026 অনুষ্ঠিত হচ্ছে ইয়ং ফাইটার্স ক্লাবের উদ্যোগে। ক্লাবের সদস্যরা বসে আছেন, সেই সঙ্গে খেলা চলছে। হুম তিনটে গোল হয়ে গেল। ছোট্ট মাঠের মধ্যে কিছু নিয়ম শৃঙ্খলা আছে, সেই নিয়ম শৃঙ্খলা মেনে চলছে খেলাধুলা। ফুটবল খেলা, বেশ কিছু দল এই টুর্নামেন্টে উপস্থিত হয়েছে। না না খেলা হচ্ছে তো আমাদের এখানে। না না খেলাও নেই। হ্যাঁ কোথায় এই জায়গাটা কোথাও থাকছে না? রায়নগরে মার বাবা মার সুযোগ পেয়ে দেবদত্ত দাস মহাশয়, লালা মামাকে অনুরোধ করব শুভজিতের হাতে প্রথম খেলা ম্যান অফ দ্য ম্যাচ ট্রফিটি তুলে দেওয়ার জন্য। একটা জোরে আমরা সবাই কিংবদন্তি বেহালাকে আপনারা আপনাদের দল নিয়ে মাঠে প্রবেশ করুন। আমরা আর দেরি করবো না, এক্ষুনি খেলা শুরু করে দেব। খেলা শুরু করব আজকের দিনের তৃতীয় খেলা, অর্থাৎ ইয়ং ফাইটার্স ফুটসাল কাপ পঞ্চম বর্ষের থার্ড খেলা, 5 স্টার ঢাকুরিয়া বনাম ইছাপুর জয় বড়মা।
আমি উভয় দলকে অনুরোধ করব 5 স্টার ঢাকুরিয়া এবং ইছাপুর জয়গড়মার কর্মকর্তাদেরকে অনুরোধ করব আপনারা মঞ্চের পাশ থেকে খেলোয়াড় তালিকাগুলি নিয়ে যাবেন এবং ফিল আপ করে দিয়ে যাবেন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আজকের দিনে প্রত্যেকটি খেলা শেষ করার চেষ্টা করব। প্রত্যেকটি প্লেয়ারই দূর থেকে আসে, লাস্ট ট্রেন 10টা 15 এটা ধরিয়ে দেওয়া আমাদের কর্তব্য থাকে। তাই সকল দল আমার সঙ্গে কার্গিল যদি এসে থাকো একটু মঞ্চের সামনে দেখা করবে আমার সঙ্গে। অল্প সময় টাইম ওয়েস্ট করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মাননীয় কোচ স্যার পার্থপ্রতিম খাবার মহাশয়, ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ। আপনজন ভেবে খেলার মাঠে এসে ভিড় করেন সেই সমস্ত আমার সন্তান সম ছোট্ট ছোট্ট খেলোয়াড়বৃন্দ এবং ক্রীড়া দর্শকবৃন্দ এবং আমার বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন সকলকে। অতঃপর এই মঞ্চে ইয়ং ফাইটার্স ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরই আপনারা জানেন এই ফুটবল খেলার প্রতিযোগিতা রাখেন এবং আপনারাও আনন্দের সঙ্গে সেই খেলায় অংশগ্রহণ করেন। এই খেলায় অংশগ্রহণ করেছেন আমাদের এই ক্লাবের সম্পাদক সভাপতি সহ সমস্ত সদস্যবৃন্দ। আমাদের চুকে বাবু রয়েছেন, বিখ্যাত ফুটবলার আমাদের গৌতম দা রয়েছেন, আমার কাকু অপু ওরফে প্রদীপ মন্ডল, এদিকে দাদা ওনার নামও তো প্রদীপ, লালাদা রয়েছেন, সকলে আমাদের নেপাল আছে, আমাদের কৃতি আছে, সকলের নামই জানি। আমাদের সাংবাদিকরা রয়েছেন আর ছোট্ট ছোট্ট সন্তান যারা এই খেলার আয়োজন করেছেন, সকলকে যথাযথ স্থানে অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং এদের সঙ্গে থাকা সহযোগিতা করার প্রতিজ্ঞা প্রতিশ্রুতি নিয়ে এই খেলা সম্বন্ধে বিচার করা হবে। দেখুন, আমরা প্রত্যেকটা মানুষই খেলাকে ভালোবাসি, সে হতে পারে ফুটবল, হতে পারে ক্রিকেট, তবে আমি মনে করি বাঙালির সেরা ফুটবল খেলায় আমাদের অত্যন্ত আপন। আমরা আপন করে নিই এই খেলাকে, কারণ আমিও খেলার মাঠে গিয়ে বলি ভালো লাগে না, ক্রিকেট দেখতেও খুব একটা ভালো লাগে না, কারণ ক্রিকেটের ওই বল 6-4 আর আউট ছাড়া আর কিছু বোধহয় আছে বলে আমার মনে হয় না। কিন্তু এই যে ফুটবল খেলা, এই খেলায় যারা বোঝে এবং যারা দেখে তারা কিন্তু বোঝে এই বাঙালির সেরা ফুটবল খেলাটা কি। তাই আপনারা ক্রীড়াপ্রেমী মানুষ, আপনারা খেলা দেখুন, আনন্দ করুন, সেই সঙ্গে সঙ্গে বাংলা তথা ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি, আমাদের সৌভ্রাতৃত্বের বন্ধনে গড়া যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে চির অটুট রাখার কথা আমি সর্বত্র গিয়ে বলি। কারণ বাংলা বা ভারতবর্ষ বর্তমানে খুবই বিপদগ্রস্ত, কারণ আমরা যেন আমাদের আতিথ্যতা, আমাদের আপনজনতা, আমাদের একতা, আমাদের ভালোবাসা, আমাদের প্রেম প্রীতি, আমাদের যে জাতপাতের ঊর্ধ্বে গিয়ে যে মাতৃত্বের বন্ধন, বন্ধুত্বের বন্ধন, ভগ্নিত্বের বন্ধন, সৌভ্রাতৃত্বের বন্ধন, সেই বন্ধনকে কোথাও না কোথাও আমার মনে হয় আমরা হারিয়ে ফেলছি। তাই সেই জায়গাটাকে অটুট রাখার আহ্বান আমার সমবয়সী, আমার থেকে বয়স্ক যারা, আমার থেকে ছোট যারা, আমার সন্তান সমূহ যারা, তাদেরকে বলবো লেখাপড়া শিখলে পরে শিক্ষা তারে হয় না, অভ্যাস জ্ঞান ব্যবহার নইলে শিক্ষা হয় না। অতএব আমাদের অভ্যাস জ্ঞান ব্যবহারটাকে আমরা ভালো রাখি, আমরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে চির অটুট রাখি। আর স্বামী বিবেকানন্দ, আমি প্রতিনিয়ত বলতাম কয়েকদিন আগে জানুয়ারি মাস 12ই জানুয়ারি আমাদের ভারত মায়ের কোল জড়ো করে জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি বলেছিলেন, জাগো, ওঠো, বলো, আমি ভারতবাসী, আমি ভারতকে ভালোবাসি। ভারতের শিক্ষা যতক্ষণ না সম্পূর্ণ শিক্ষায় পরিণত হবে ততদিন ভারত মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। তাই শিক্ষাকে সম্পূর্ণ শিক্ষা হিসাবে নিতে হবে। আর আমার বোনেরা বসে রয়েছেন, ছোট্ট ছোট্ট বোনেরা। দ্বারকানাথ গাঙ্গুলি 1844 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, আর তিনি জন্মগ্রহণের পরে বলেছিলেন, জাগো, না জাগিলে সব ভারত ললনা, এ ভারত জাগে না, জাগে না, অতএব জাগো, বলো ভগিনী, জাগো, ভারতকে জাগাও। তাই সেই ভারতকে জাগানোর জন্য আজকের ভারতবর্ষে নারী পুরুষ সকলকেই জাগতে হবে এবং বলতে হবে আমরা ভারতীয়, আমরা ভারত ভালোবাসি, আমাদের একতা,
নেওয়া হোক এখানে যারা দাঁড়িয়ে আছে, কারণ আমাদের সংবিধান বড্ড আজকের কলঙ্কিত। তাই আসুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা একান্তভাবে কামনা করি। জয় হিন্দ, জয় বাংলা। নমস্কার। কোনটা কোনটা জয় মাতারা। এবং পরবর্তী খেলা ফাইভ স্টার ঢাকুরিয়া হয়ে প্রথম গোলটি করলো সৌম্যদীপ। সঞ্চিত